সামনেই ক্রিসমাস, ঘরে ক্রিসমাস ট্রি সাজাতে ইচ্ছে হচ্ছে, বাট বাজেট নেই। ঘরেই কম বাজেটের ক্রিসমাস ট্রি বানিয়ে নিয়ে যাক। আমাদের ক্রিসমাস ট্রি বানাতে লাগবে শুধু সরু গোল্ডেন তার আর গ্রিন কালারের গিফট র্যাপার। আমরা গ্রিন কালারের গিফট র্যাপারটাকে সরু করে কেটে ওটাকে মিহি মিহি করে একটু কুচি করব। দেখলেই বুঝতে পারছেন আমারটা ঠিক ওইভাবে করে তারপরে ওই গোল্ডেন তারটাকে নিজের সাইজের অ্যাকর্ডিং, ডালগুলো যে সাইজের করুন ওই সাইজের অ্যাকর্ডিং করে নিয়ে ওই ডালগুলোর ওপরটাতে একটুখানি গ্লু লাগিয়ে তারপরে পুরোটাকে ভালো করে পেঁচিয়ে নেবো। পেঁচিয়ে নিয়ে আবার নিচে একটুখানি গ্লু লাগিয়ে ডালটাকে এইভাবে অনেকগুলো ডাল রেডি করে নেবো। নিয়ে তারপরে নিয়ে নেবো আমি পেনের একটা খালি খাপ, ওটাকে কেটে নিয়ে ওটা দিয়ে এবারে আমি ওই গাছের যে কাণ্ডটা হয় ওটাকে বানাবো। ভালো করে পেনের খাপটাকে মুড়ে নেবো, ফোল্ড করে নিয়ে তারপরে গ্লু গানের সাহায্যে আমি ওটাকেও লাগিয়ে নেবো। লাগিয়ে নিয়ে ওটাকে আমি ব্রাউন কালার করে দিয়েছি। দিয়ে নিচটা দেখতে পাচ্ছেন, নিচটাতে ওইটা লাগিয়ে তার উপরে আমি কাঠি লাগিয়ে দিয়েছি। আমি এখানে ঝাঁটার কাঠি ইউজ করে নিয়েছি, কম বাজেটটা ইম্পর্টেন্ট। তো তারপরে আমি আমার গাছের যে ডালগুলোকে আছে ওইগুলোকে গ্লু গানের সাহায্যে আমি স্টেপে স্টেপে লাগাতে থেকেছি। আপনার যতটা ঘন করার ইচ্ছা আছে আপনারা আপনাদের অ্যাকর্ডিং ঘনটা করবেন। আমার যেরকম মনে হয়েছে আমি করেছি। আর হ্যাঁ, একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, গাছের যে পাতাগুলোকে ওটা নিচের দিকটা একটু মোটা রেখে তারপরে আস্তে আস্তে উপর দিকের পাতার সাইজগুলোকে যত সরু করবেন ওটা বেশি দেখতে সুন্দর লাগবে আমার মনে। আমি ওটাই করেছি, তাই আপনাদেরকে আমি সেটাই করার সাজেশন দেবো। আর গাছের ডালগুলোকেও ছোট থেকে আস্তে আস্তে বড় করতে যাব। বিভিন্ন ডিফারেন্ট সাইজের আমরা গাছের ডালগুলোকে বানিয়ে নেবো আর ওগুলোকেই স্টেপে স্টেপে আমরা লাগাতে থাকবো। তো ঝটপট করে নিই। এইবারে আমাদের ক্রিসমাস ট্রিটা মোটামুটি রেডি হয়ে গেছে, বেসটা। এবারে আমরা এটাতে নিচটা একটু ডেকোরেট করব। আমি এখানে পিচবোর্ড প্রচুর প্যাকেজে পিচবোর্ড পড়েছিল, তো ওগুলোকেই আমি ইউজ করেছি। তা ওটাকেই একটুখানি সাইডে আরও কিছু এরকম কার্ডবোর্ডস পড়েছিল, আমি সেটাকে কেটে নিয়ে একটু ভাবছি ঘর বানাবো। অ্যাকচুয়ালি আমার ছোট ভাই এসে যখন দেখে যে আমি এইরকম একটা কিছু করছি তখন সে বলে এটাতে যদি একটু ঘর বাড়িও বানিয়ে নেওয়া যায় বেশ সুন্দর লাগবে। তো আমি বললাম আইডিয়াটা তো খারাপ না, দেখতে বেশ খাসা লাগবে। তো আমিও বানাতে শুরু করে দিয়েছি ঘরটা। ওই কার্ডবোর্ড কেটে নিয়েছি ভালো করে আমার সাইজের অ্যাকর্ডিং করে নিয়ে আমি বানানো শুরু করেছি। খুব বেশি ডিটেল আমি ঘরটাই করিনি, কারণ রাত হচ্ছিল আর আমার চাপ বাড়ছিল। বেশি ঘর নোংরাও তো করা যাবে না না। তো আমি এটাকে রেড কালার করে দিয়েছি। ক্রিসমাস, অফকোর্স রেড তো দিতেই হতো। তারপরে আমরা ইউজ করব তুলো। আমি এখানে তুলোগুলোকে একটু ভালো করে আগে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে তারপরে পুরো পিচবোর্ডটাতে আমি ভালো করে ফেভিকল লাগিয়ে নিয়েছি যাতে তুলোগুলো সেটে যায়। এখানে আমি গ্লু গান ইউজ করিনি, আমি এখানে ফেভিকলটাই ইউজ করেছি, ওটাই বেটার তুলোর জন্য। তো আমি পুরোটাতে ভালো করে গ্লুটা লাগিয়ে নেবো, ফেভিকলটা লাগিয়ে নিয়ে তারপরে আমি আস্তে আস্তে তুলোগুলোকে লাগাতে থাকবো।
এই জায়গাটাকে ভালো করে ঢেকে দিতে হবে, ফাঁকা রেখে দিয়েছি তো, আমার কাছে আর পিচবোর্ড ছিল না বলে তুলো দিয়ে আমি ওটাকে কভার করে দিয়েছি, যাতে কি বুঝতেই পারবে না আর বেশি দূর থেকে দেখলে। যতটা আমি ঢেকে দিয়েছি দূর থেকে ভালোই লাগবে আশা করছি। আশপাশটাও ভালো করে এইভাবেই আমি তুলো দিয়ে কভার করে দেবো। বেশি কিছু এক্সট্রা অ্যাড করতে লাগে না উইন্টার সিজনের কিছু সাজ ডেকোরেশনের জন্য। এইগুলোতে তুলো অ্যাড করে দিলে বেশ একটা স্নো স্নো ফিল দিয়ে দেয়। আমিও তাই ওর শর্টকাটটাই ইউজ করছি এই ক্ষেত্রে। পুরোটা তুলো দিয়ে কভার করে দিচ্ছি। তুলোগুলোকে ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে নিলে বেশ সুন্দর একটা স্নো এফেক্ট দিচ্ছে, তো আমরাও সেটাই করব। এবারে আমাদের মোটামুটি এটা রেডি হয়ে গেছে। এবারে বাড়ির চালটা যেটা, ওটাতেও আমরা ভালো করে ফেভিকল লাগিয়ে ওটাতেও তুলো সাঁটিয়ে দেবো, যাতে বাড়ির চালেও যে স্নো পড়েছে, অফকোর্স ক্রিসমাস বলে কথা, স্নোফল তো হয়েছেই, তো সেই এফেক্টটা যাতে বোঝা যায় তার জন্য ইয়ে তো বানতা থা, তো আমি ওটাও করে দিয়েছি। এবারে বেশ মনে হচ্ছে ভালো ভালো লাগছে। তো আমি ভাবছি এখানে একটা স্নোম্যান অ্যাড না করলে ঠিক ভালো লাগছে না, তুলো দিয়েই স্নোম্যানটাও বানিয়ে ফেলি। তো আমি সেটাই শুরু করেছি, তুলো বেশ অনেকটাই ছিল, ওই জন্য ভাবলাম স্নোম্যানটাও বানিয়েই ফেলি। তো আমি ওই খুব সহজ প্রসেস, এটা বানানোটা বেশ মজার। জাস্ট তুলোগুলোকে রোল করতে যাও, একটা খেলার মতোই লাগছিল বেসিক্যালি আমার। তো বেশ বানাতে যাও গোল করে করে। এটা মাথাটা রেডি হয়ে গেছে, আমি আবার ওটাতে একটুখানি ফেভিকল দিয়ে ওটাকে সাঁটিয়ে দিলাম, যাতে তুলোটা পুরো পারফেক্টলি সেটে যায়। যেখানে যেখানে একটু একটু তুলোগুলো এদিক ওদিকভাবে উঠে আছে, ফেভিকলটা দিয়ে একটুখানি ইয়ে করে দিলে, সাঁটিয়ে দিলে ওইগুলো হয়ে যাবে। আমি আর একটা ওইভাবে সেম একটুখানি ফেভিকল দিয়ে ওইভাবে গোল গোল করে যাব। এবারে আমাকে বডিটা বানিয়ে নিতে হবে এই সেম প্রসেসে। আমার মনে হচ্ছে আরেকটুখানি বড় হলে ভালো হয়। আমি ওই জন্য এইটা সাঁটিয়ে নিয়ে আবার একটুখানি তুলো নিয়ে এটাকে আরেকটু বড় করব। এটাকে আগে সাঁটিয়ে নিলাম। এবারে আমি আর একটুখানিও তুলো নিয়ে এটাকে আরেকটুখানি বড় করে নিই। সেম আরেকটু, এটাকে আপনারা চাইলে অনেকটা বড় করতে পারেন, আমি বেশি বড় করিনি, আমার কাছে যেরকম তুলো ছিল আমি সেই অনুযায়ী এটা সাইজ রেখেছি। আমি ওই সেম প্রসেসে এটাকে আরেকটু তুলো জড়িয়ে দিলাম, যাতে এটা আরেকটু বড় হয়ে যায়। অ্যান্ড এটাও মোটামুটি হয়ে গেছে। এবারে আমি এটাকে নিচে বসানোর জন্য এটাতে আবার একটু আঠা লাগিয়ে ওটাকে সাঁটিয়ে দেবো নিচে। হ্যাঁ, এইভাবে ঠিক। আর মাথাটাতেও সেম প্রসেসে সাঁটিয়ে দেবো। বেশ স্নোম্যান একটা ফিল আসছে। ব্ল্যাক ফ্যাব্রিক কালার দিয়ে আমি এবারে এর চোখ আর ওই যে নিচের দিকেও যে তিনটে, এর চোখটাও ফ্যাব্রিক কালার দিয়ে এঁকে দেবো, আর নিচেও তিনটে ডট দিয়ে দেবো, যাতে একটা বেশ বোতাম মতো ফিল আসে দূর থেকে। এবারে আমি এই সেম প্রসেসেই নাকও বানিয়ে নিয়েছি। তুলোটাকে নিয়ে ওটাকে একটু লম্বা করে ওটাতেই অরেঞ্জ কালার দিয়ে রোল করে দিতেই নাকটা বেশ গাজরের মতো কিন্তু ফিল দিচ্ছে। তাই ভাবলাম একটু মাফলারও অ্যাড করে দিয়ে এই সেম প্রসেসটা দিয়ে। আমার হাতটা দেখে তো বুঝতেই পারছেন আমি হাত দিয়েই শর্টকাটে কালার করে দিয়েছি তুলোটাকে, যাতে একটা মাফলারের ফিল দিয়ে দেয়। মাফলারটাকে আমি আঠা দিয়ে ভালো করে সাঁটিয়ে দেবো, যাতে খুলে না যায়। স্নোম্যানটা কিন্তু বেশ দেখতে লাগছে, দেখে বোঝা যাচ্ছে না অত সহজে তুলো দিয়ে বানানো। আর হ্যাঁ, আমার ভাই এটাকে এবারে পুরো যেমন বলেছিল আমি ডেকোরেট করে দিয়েছি। আর এই যে লাল বলগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু এই সোলার বলই, আমি জাস্ট লাল রং দিয়ে রেড কালার করে দিয়েছি, ব্যাস। এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন। আজকের জন্য টাটা।